বিভিন্ন ওষুধ ইউজ করে আমি আসলে কোনো ওরকম ভালো আউটকাম পাইনি। হেয়ার ট্রান্সপ্লান্ট স্যার রেজাল্টগুলো দেখেছে, আমার মনে হয়েছে যে এটা একটা হেয়ার ট্রান্সপ্লান্টই আমার একমাত্র পদ্ধতি হতে পারে। আমি ডক্টর তুষার চক্রবর্তী। আমি গত 5 থেকে 6 বছর ধরে আমার চুল পড়ার সমস্যা নিয়ে ভুগছিলাম। তারপর আমি বিভিন্ন ফেসবুক, ইউটিউব এগুলো দেখি এবং আমি একটা গ্রুপ পাই যেখানে হেয়ার গ্রুপ ক্লিনিকের বিভিন্ন কাজ দেখতে পারি এবং তাদের রেজাল্টগুলো আমাকে আমার পছন্দ হয় যে আমি এই প্রসিডিউরটাকে নিজের উপরে অ্যাপ্লাই করার ডিসিশন নিই এবং হেয়ারের জন্য বিভিন্ন স্যারের কাছে এবং ম্যাডামের সাথে কনসাল্ট করি এবং তারা আমাকে বিভিন্ন মেডিকেটেড শ্যাম্পু এবং মাল্টিভিটামিনস, অ্যান্টি ড্যান্ড্রাফ বিভিন্ন শ্যাম্পু দেয়, যেগুলো আমি গত 6 মাস ধরে ব্যবহার করেছি। হেয়ার ট্রান্সপ্লান্ট স্যার রেজাল্টগুলো দেখেছে, আমার মনে হয়েছে যে এটা একটা হেয়ার ট্রান্সপ্লান্টই আমার একমাত্র পদ্ধতি হতে পারে যেটা আমার চুলটাকে ফেরত পেতে পারি। বিভিন্ন ওষুধ ইউজ করে আমি আসলে কোনো ওরকম ভালো আউটকাম পাইনি। তারপর হেয়ার ট্রান্সপ্লান্ট যারা আগে করেছে এবং তাদের সাথে আমি যোগাযোগ করি, তারা সবাই আমাকে বলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আলটিমেট, যে আমার হেয়ার ফলের যে প্রবলেমটা দূর করার জন্য আলটিমেট সলিউশন। তারপর স্যার আমি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে তাদের সাথেও কথা বলি, তারা ম্যাক্সিমামই ইন্ডিয়া থেকে করে আসে এবং ইন্ডিয়া থেকে এই ক্লিনিকের ইন্ডিয়ার ব্রাঞ্চ থেকে করে আসে। এবং যখন আমি শুনি যে আমি বাংলাদেশে ওই ব্রাঞ্চটার একটা ফ্যাসিলিটি এখন আমি অ্যাভেলেবল আমার জন্য, আমার মনে হয় যে এটা ইজিয়ার হয় আমার জন্য এবং আমি সেখানে আসি, তাদের কথাবার্তা শুনি এবং তাদের কাউন্সেলিং অ্যান্ড কনসালটেন্সি আমার খুবই ভালো লাগে, যেটা আমাকে এনকারেজ করে আমার প্রসিডিউরটাতে অ্যাপ্লাই করার জন্য। তো এ কারণে আমি আসলে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে আমার ফার্দার ম্যানেজমেন্টটা কন্টিনিউ করতে যাচ্ছি। স্যার এখন নার্ভাস, কিন্তু 6 মাস পরের কথা ভেবে এক্সাইটেড। আজকে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে আমার সেকেন্ড সেশন হলো। আমার টোটাল ট্রান্সপ্লান্টের সংখ্যা ছিল 4500, যার মধ্যে 2500 আমি ফার্স্ট সেশনে করি এবং যেহেতু 4500 ট্রান্সপ্লান্ট একদিনে ওয়ান সিটিংয়ে করা একটু টাইম কনজিউমিং এবং হচ্ছে একটু অনেক বেশি টায়ারিং, এ কারণে আমি 2 সেশনে করার সিদ্ধান্ত নেই এবং স্যাররা আমাকে এই ব্যাপারে অনুমতি দান করে। আজকে আমার সেকেন্ড সেশনের পরে আমি ফার্স্ট সেশন থেকে অনেক বেশি রিল্যাক্স বোধ করছি, কারণ ফার্স্ট সেশনে আমি একটু ভয় পাচ্ছিলাম এবং যেহেতু ফার্স্ট টাইম আমি একটু বেশি নার্ভাস ছিলাম, কিন্তু প্রথম সেশনের পরে আজকে আমি বুঝতে পারি যে এটা খুবই নর্মাল প্রসিডিউর এবং খুবই ইজি এবং আপনার যদি ধৈর্য থাকে তাহলে এটা আপনার কাছে কোনো ব্যাপারই না। আমার এক সিটিংয়ে প্রায় 10 আওয়ার্স বসে থাকা একটু ধৈর্যটা একটু কষ্ট হয়েছে, কিন্তু বাকি আদার্স এক্সপিরিয়েন্স ওয়াজ সো স্মুথ অ্যান্ড সো গুড। স্যাররা খুবই হেল্পফুল ছিলেন উইথ আওয়ার স্টাফস এবং আমি যখনই যে কমপ্লেন করেছি উইদিনে সেকেন্ড সেটার সমাধান আমি পেয়ে গিয়েছি। এখন আজকে আমি টোটাল 2 সেশন মিলে 4500 গ্রাফটেড ট্রান্সপ্লান্টটা সম্পন্ন করি এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি দেখি যে আমার কি রেজাল্টটা আসে। অ্যান্ড থ্যাংকস টু এভরি পারসনস অফ দ্য হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো। যেহেতু আমার চুলগুলো পড়ে যাচ্ছিল এবং আমার বাল্ডনেসের যে প্রবলেমটা ছিল সেটা একটু হলেও আমাকে হ্যাম্পার করেছে ডেইলি লাইফ অ্যান্ড সোশ্যাল লাইফে। তো আজকে আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আশাবাদী যে আমার চুলগুলো খুব সুন্দর একটা রেজাল্ট আসবে এবং আমি যে প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড এই প্রতিষ্ঠানে সেটা দেখে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়েছি এবং যেহেতু নিজে করার সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমাকে ডিসিশনটা আমার জন্য অনেক ইনফ্লুয়েন্সিং ছিল অন্য রেজাল্টগুলো। তো আমি এখন ইগারলি আমার রেজাল্টের জন্য ওয়েট করছি। দেখা যাক যে এই অপারেশন আমাকে কতটুকু সাহায্য করতে পারে।